সাথে বীজ বপন করত আর ফুলগুলিকে আরো প্রাণবন্ত করতে রং করত। এদিকে দুই ছোট্ট পরী অ্যানি এবং লিলিয়ান গাছপালায় পানি দিয়ে কাজ করত। আবার পড়ে গেছো অ্যানি। আমাকে সামলাতে দাও। তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। যখন তারা 18 বছর বয়সে পরিণত হলো তখন লিলিয়ানের ক্ষমতা ব্যতিক্রমী হয়ে উঠল। সে ফুলের পরীর রানীর কাছ থেকে তার বিশেষ অনুগ্রহ অর্জন করলো। তাকে দুর্গে পাঠানো হলো এবং সেখানে এমন কেউই যেত যে ফুলের সবচেয়ে দক্ষ তত্ত্বাবধায়ক। তাই সাময়িকভাবে লিলিয়ান এবং অ্যানিকে আলাদা হতে হলো। তুমি কি করছো? অবিশ্বাস্যভাবে অ্যানির প্রেমিক আরেকটি ফুলপরীর সঙ্গে প্রেম করছিল। সে অ্যানির বাড়ি দখল করে তাকে তাড়িয়ে দিল। অ্যানির মনে হলো সে পাগল হয়ে যাচ্ছে। সে অযত্নে জীবনযাপন করতে শুরু করলো। সে তার কাজকে অবহেলা করছিল আর মধুর নেশায় তার দিন কাটছিল। অ্যানি এমনকি মাংসাশী ফুলের বাগানেও ঘুরে বেড়াচ্ছিল এবং একটা ফুল তাকে প্রায় খেয়ে ফেলছিল। ভাগ্যক্রমে লিলিয়ান পাশ দিয়ে এসেছিল এবং দ্রুত তাকে উদ্ধার করলো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। লিলিয়ান অ্যানিকে টিউলিপ বাগানে তার অস্থায়ী বাড়িতে থাকার জন্য নিয়ে গেল। তুমি সব সময় আমাকে সাহায্য করার জন্য পাশে আছো। এবার কিন্তু আমার সাহায্য চাওয়ার পালা। আমি বিয়ে করছি। তুমি কি আমার বিয়েতে আমার সাথী হবে? লিলিয়ানের বিয়ে হতে যাওয়া স্বামী রাইডার এই বনের রাজপুত্র, আর অ্যানি তাকে মাত্র একবারই দেখেছিল। এরপর থেকে লিলিয়ান আমার জন্য কম সময় দেবে। অবশ্যই আমি তোমার সাথে যাব। পরের দিন লিলিয়ান অ্যানিকে ব্রাইডাল শপে নিয়ে গেল, আর অ্যানি অবাক হয়ে দেখল যে শুধু সেই নয়, তার সঙ্গে আরো 3 জন রয়েছে। আমি ভেবেছিলাম আমি একমাত্র তার কাছে। সে একদমই জানত না যে সে উচ্চ পদে রাজকীয় চাকরির পর লিলিয়ানের আরো অনেক ঘনিষ্ঠ বন্ধু তৈরি হয়েছিল। প্রথমজন ছিল মিনি, যাকে বেশ দুষ্টু বলেই মনে হচ্ছিল। সে সবসময় ছেলেদের নিয়ে গর্ব করত। এরপরে ছিল অ্যাম্বার, যে সবসময় ভালোবাসা এবং খাবারের মধ্যে নিঃসন্দেহে খাবারকে বেছে নিত। আর শেষে ছিল হেলেন, একজন নিখুঁত, বুদ্ধিমান আর ধনী মেয়ে। হেলেন অবিলম্বে অ্যানির পাশে কাটা হয়ে ওঠে। আমি মনে করি এই নেকলেসটা তোমাকে খুব মানাবে। ওহ, আমি অবশ্যই এটা আমার বিয়ের দিন পরবো। হেলেনের প্রতি লিলিয়ানের স্নেহ দেখে অ্যানি ঈর্ষান্বিত অনুভব করল। লিলিয়ান সবাইকে মেকওভারের জন্য একটা বিশেষ ঘরে নিয়ে এলো। আগামীকাল আমি একটা ব্যাচেলার পার্টির আয়োজন করেছি। আশা করি তোমরা সবাই সেখানে উপস্থিত থেকে পার্টিটিকে সুন্দর করতে সাহায্য করবে। লিলিয়ানকে প্রভাবিত করার এটাই আমার একমাত্র সুযোগ। পুরো দুর্গে লিলিয়ানের ব্যাচেলর পার্টির প্রস্তুতি নিয়ে গুঞ্জন উঠল। আমি লিলিয়ানের জন্য কিছু সুস্বাদু খাবার রান্না করব। উফ, এটা তো আগুন। তুমি সবসময় এলোমেলো করে ফেলো, অ্যানি। চিন্তা করো না, আমি এটা নিয়ন্ত্রণ করছি। এক মুহূর্তের মধ্যেই চাকররা লিলিয়ানের প্রিয় খাবারে ভরা একটা টেবিল নিয়ে হাজির হলো। আমি পিছিয়ে যাব না। কিন্তু এবার অ্যানি যে ফুলগুলো বেছে নিয়েছিল তা অনেক অদ্ভুত পোকামাকড়কে আকৃষ্ট করেছিল। ও, এটা খুব ব্যথা। এটা আমার উপর ছেড়ে দাও। কিছুক্ষণের মধ্যেই ঘরটি দামি এবং দুর্লভ জিনিসপত্রে সজ্জিত হয়ে গেল। আমি খুব অকেজো। এটা সত্য যে লিলিয়ান হেলেনের মতো যোগ্য কারোর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। লিলিয়ান, যদিও আমাদের কিছুদিন হলোই দেখা হয়েছে, তবে আমার মনে হয় আমরা পরিবারের মতোই ঘনিষ্ঠ। আমি এই আনন্দের দিনটি উদযাপন করার জন্য আমি লিলিয়ান এবং সবার জন্য একটা গান গাইবো। কিন্তু অ্যানির গাওয়া খুব ভয়ঙ্কর ছিল। যখন সে ছোট ছিল তখন লিলিয়ান অ্যানির আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রশংসা করত, আর সে জানতেই পারল না যে অ্যানি এই গান গেয়ে পুরো অনুষ্ঠানকে নষ্ট করে দিল। লিলিয়ান আমার, সে আমার।
অ্যানি থামো, এটা আমার পার্টি। শুধু আমাকেই দোষ দিচ্ছ কেন? তুমি বদলে গেছো। আমি কি শুধুই লিলিয়ানের কাছে উপদ্রব? অ্যানি, অ্যানি, আমি কি এখানে একটু আসতে পারি? আমি গতকালের জন্য দুঃখিত। তোমার সাথে আমার এতটা কঠোর হওয়া উচিত হয়নি। অ্যানি স্বস্তি পেল যে লিলিয়ান এখনো তার প্রতি যত্নশীল। আমার বিয়ের পোশাক রেডি, চলো কাল এটা পরে দেখি। আমি আমার ভুল শুধরানোর জন্য লিলিয়ানের জন্য একটা সারপ্রাইজ রেডি করব। সেই রাতে অ্যানি বিভিন্ন বাগানে ঘুরে বেড়ালো এবং তাদের শেয়ার করা স্মৃতি থেকে সবচেয়ে সুন্দর আর স্মরণীয় ফুলগুলো তুলে একটা বিয়ের তোড়া তৈরি করলো। যেদিন লিলিয়ান তার পোশাকটি পেল, হেলেনও সেখানে উপস্থিত হয়েছিল। সে অ্যানির আগেই বিয়ের তোড়াটি বের করে লিলিয়ানকে দিতে গেল। এটা তোমার জন্য একটা উপহার। তুমি কি করে এই তোড়াটা বানালে? আসলে দেখা গেল যে হেলেন গোপনে অ্যানিকে অনুসরণ করছিল আর তার সব পছন্দ করা ফুল কপি করেছিল। তুমি সত্যি জঘন্য, হেলেন। অ্যানি থামো। হেলেন, তুমি আমার একমাত্র বন্ধুকে চুরি করেছো। অ্যানি বিরক্ত, তার হৃদয়কে শান্ত করতে তাকে যেতে দাও। তুমি সত্যি একজন বোধগম্য বন্ধু। লিলিয়ান, আমার আর হেলেনের মধ্যে তুমি কাকে বেছে নেবে? আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, একজনের কথা বলতে পারবো না। তাহলে আমি তোমার বিয়েতে যাব না। বিয়ের দিন এসে গেল আর অ্যাম্বার দরজায় দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানালো। অ্যানি বাড়িতে ছিল। সে লিলিয়ানের বিয়ে দেখতে অধীর আগ্রহী ছিল, কিন্তু আগের দিন তার ঘোষণার কারণে সে কেবল দূর থেকেই লুকিয়ে তার বিয়ে দেখছিল। অ্যানি কনের ঘরে উড়ে গেল। তুমি সবচেয়ে সুন্দর ব্রাইড। আমাদের বন্ধুত্ব সত্যি শেষ হয়ে গেছে। আমি চাই অ্যানি যদি এখানে থাকতো। এটা একটা খুশির দিন, আর কেঁদো না। আমাকে সবকিছু দেখতে দাও। মিনিট তো অতিথিদের স্বাগত জানানো উচিত। কিন্তু তাদের অবাক করে দিয়ে মিনি রাইডারের সাথে ফ্লার্ট করছিল। মিনি, তুমি লিলিয়ানের ভবিষ্যৎ স্বামীর সাথে প্রেম করছো? আসলে রাইডার বস্তুগত সম্পদের প্রতি আকৃষ্ট ছিল এবং মিনিকে লিলিয়ানের চেয়ে বেশি ধনী হতে দেখে সে তার প্রতি আকৃষ্ট হয়েছিল। এটা দেখে অ্যানি স্থির থাকতে পারল না। সে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করলো আর হেলেনকে সাহায্য করলো। অ্যানি মিনি এবং রাইডারের চারপাশে এক শক্ত দড়ি দিয়ে তাদের বেঁধে ফেলল। তুমি বদমাশ, আমি এই বিয়ে বাতিল করছি। প্লিজ না লিলিয়ান। সত্য জানতে সাহায্য করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি দুঃখিত লিলিয়ান, আমি স্বার্থপর ছিলাম। আমার সবচেয়ে কাছের বন্ধুকে কারোর সাথে শেয়ার করতে চাইনি। আমি দুঃখিত অ্যানি, আমি তোমাকে অনেক হতাশ করেছি। এরপর অ্যানির নতুন বন্ধুরা ছিল হেলেন এবং অ্যাম্বার। তারা সবাই তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েছিল আর পরীর বাগানে একসাথে সুখেই বাস করত। কেন সেই ছোট্ট আত্মাগুলো সুন্দরী মেয়ের হাতে স্পর্শ দিচ্ছে? তার কি কোনো জাদুকরী ক্ষমতা আছে? চলো ওয়া ফেয়ারি টেলসে জেনে নিই। এক সময় এক গ্রামে লিনা নামে এক সুন্দরী মেয়ে ছিল। যদিও লিনা গ্রামের প্রধানের একমাত্র মেয়ে, তবে সে অহংকারী ছিল না। সে দয়ালু ছিল আর আশেপাশের লোকেদের সাহায্য করত।